আর দুদিন পরে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন পঠন পাঠন শুরু হবে। আর এ নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করেছে। সেই নোটিফিকেশানে বলা হয়েছে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের কী কী করতে হবে, তাদের ক্ষেত্রে কী কী নিয়ম রয়েছে, স্কুল কখন বসবে, প্রার্থনা সঙ্গীত কখন হবে, কখন ছুটি নিতে পারবেন এবং প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে আরও কতগুলি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কী কী। স্কুলের সময়সূচি, শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের নিয়ম, পরীক্ষা, মূল্যায়নের দিনক্ষণ সব কিছু স্পষ্ট করে জানানো হয়েছে। কী কী দেওয়া হয়েছে? পশ্চিমবঙ্গের সরকারি সাহায্যপ্রাপ্ত এবং পোষিত সমস্ত স্কুলের জন্য এটা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। বলা হচ্ছে যে নতুন নির্দেশিকায় স্কুল চালানোর জন্য যে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে সেই নির্ধারিত সময় কি বলা হয়েছে, নির্ধারিত সময় অর্থাৎ সকাল 10টা 35 মিনিটে নির্ধারিত সময় প্রার্থনা সভা শুরু হবে 10টা 40 মিনিটে থেকে 10টা 50 মিনিট পর্যন্ত, এই 10 মিনিট। এরপর ক্লাস শুরু হবে 10টা 50 থেকে 10টা 50 মিনিট থেকে, স্কুল ছুটি হবে বিকেল 4টে 30 মিনিট। এর মধ্যে যে কড়া নিয়ম চালু করা হয়েছে, বলা হচ্ছে যে প্রধান শিক্ষক এবং সহশিক্ষকদের বলা হচ্ছে 10টা 40-এর মধ্যে কিন্তু প্রার্থনা সভায় উপস্থিত হতে হবে। যদি 10টা 40-এর পরে আসেন তাহলে কিন্তু লেট মার্ক হবে এবং 11টা 15 হলে সেই দিন অনুপস্থিত হিসাবে ধরা হবে। স্কুল কখন ছাড়া যাবে অর্থাৎ ছুটি হবে 4টে 30 মিনিট, এর আগে কিন্তু স্কুল ছাড়া যাবে না। কেন বলা হচ্ছে? মোবাইল ব্যবহার নিষেধাজ্ঞা করা হয়েছে। ক্লাসরুম বা ল্যাবে পড়ানো চলাকালীন মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এটা কিন্তু প্রতি বছরই দেওয়া হয়ে থাকে। পড়া চলাকালীন কিন্তু এগুলো করা যাবে না। প্রয়োজনে মোবাইল ব্যবহার করতে হলে প্রধান শিক্ষকের লিখিত অনুমতি লাগবে। এছাড়া প্রাইভেট টিউশন যারা করেন তাদের রুলস হচ্ছে 4, সাব রুল 6 অনুযায়ী ব্যক্তিগত লাভের জন্য প্রাইভেট টিউশনে যুক্ত থাকা যাবে না, এটা বলা হয়েছে। পরীক্ষার ডিউটি ইনভিজিলেশন চলাকালীন খাতা দেখা বা অন্য কোনো কাজ করা যাবে না। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কী বলা হয়েছে? ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কড়া অবস্থান নিয়েছে পর্ষদ। স্কুলে স্মার্টফোন বা মোবাইল আনা সম্পূর্ণ নিষিদ্ধ। এটা খুব জরুরি, কারণ বর্তমানে আপনারা দেখছেন যে স্কুলে কিন্তু মোবাইলের যে অপব্যবহার হচ্ছে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, সেটা কিন্তু বলা হয়েছে। পরীক্ষার সময়সূচি দেখে নিন। বলা হচ্ছে প্রথম সামেটিভ পরীক্ষা হবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে, দ্বিতীয় সামেটিভ হবে আগস্ট মাসের প্রথম সপ্তাহে এবং তৃতীয় সামেটিভ হবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে। মোটামুটি আমাদের 365 দিনের মধ্যে 52টি রবিবার যদি বাদ দেওয়া হয় তাহলে থাকছে এবং 65টি ছুটি বাদ দিলে থাকছে 248 দিন। এর মধ্যে আবার পরীক্ষার জন্য বাদ দিতে হচ্ছে 30 দিন, অর্থাৎ পঠন পাঠনের জন্য বরাদ্দ থাকছে 218 দিন। এবার শিক্ষকদের যে প্রধান শিক্ষকদের বাড়তি যে দায়িত্ব দেওয়া হয়েছে সে কী কী? বলা হচ্ছে যে মিড ডে মিল, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, সবুজ সাথী এই সমস্ত কাজগুলো কিন্তু করতেই হবে।